মাটির বাড়া চা খেয়ে তা তো ধাপ করে ফেলে দাও, আবার সেইটা যখন কেউ সাজিয়ে গুছিয়ে শোপিসের দোকানে রাখে সেটা দেখে তো আবার হা করে তাকাও। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তুমিও বলো, আজ এই ফেলে দেওয়া মাটির বাড়াটা থেকে কি তৈরি করছি দেখে আসি চলো। এটা আমি সেই সুদূর রংপুর থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তারপর এটাকে একটু ধুয়ে মুছে কষা মজা করে নিলাম। এবার এটার পেছন দিকে একটু ইয়েলো কালার করে নিলাম। আরে তুমি যেটা ভাবছো ওটা না, এটা সেই পেছন না, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা। এইভাবে দুইবার তিনবার করে ভালো করে লাগিয়ে নিছি। এই যে দেখো এবার একটা ফাইনাল লুক পেয়েছি। পরে উপরের দিকে এরকম অরেঞ্জ কালারটা দিয়ে একদম লেফটে দিয়েছি। এই দুটো কালার কম্বিনেশন আমার বরাবরই খুব প্রিয়। তুমি তো কিছুই পারো না, ওই দেখো মাছি এসে আমাকে কিভাবে ডিস্টার্ব করছে, আর বলছে আমাকে দাও আমি কালার করে দিচ্ছি। এবার এই মাঝখানটা দুইটা কালার একসাথে মিক্স করে একটু শেড টাইপের দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল শেড দেওয়া। এবার ফাঁকা জায়গাগুলো আবার একটু কভার করে নিলাম। এবার এটাকে একদিন রোদে শুকিয়ে নিলাম। দেখো কালারটা পারফেক্ট হয়ে আসছে। আমার মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা, তাই একটু ফুল করার জন্য এরভাবে একটু কলম দিয়ে প্রথমে আর্ট করে নিলাম। আমি আবার পাক্কা আর্টিস্ট তো, তাই আর্ট করতে গেলে একবার মিরপুরে, একবার মোহাম্মদপুরে, একবার সদরঘাটে চলে যায়, যার জন্য কলম দিয়ে প্রথমে একটু আর্ট করে নিলাম। এবার ব্ল্যাক কালার দিয়ে এটাকে আস্তে আস্তে করে ফুলটা করে নেব। কালার করতে আসলে আমার যে কি হয় মনে হয় মিল্কি বেড়া উঠছে, শুধু হাত কাঁপছে আর কাঁপছে। যাই হোক, তারপর কোনো মতে ম্যানেজ করে এটা ফুলটা করে নিলাম। এবার মাঝখানে এই লাইনটা ড্র করার সময় মনে হচ্ছিল আমি দোড়া সাপাকতেছি। যাই হোক, সেটাও করে নিলাম। তারপর এই ছোট ছোট পাতাগুলো দেওয়ার পর এটা লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল। আর এটা কিন্তু করতে হবে খুব আস্তে ধীরে, একটু এদিক ওদিক হয়ে গেলেই একদম কালার শেষ। এই তো পাতাগুলো সব দেয়া শেষ। এবার কিন্তু এটা দেখতে লাগছে বেশ। এবার ওপরের দিকটা লাগছে আমার কাছে একটু ফাঁকা ফাঁকা, তার জন্য সেখানেও একটু করে নিলাম আঁকা চাকা। এখানেও আমি কলম দিয়ে সুন্দর করে প্রথমে আমি ড্র করে নিয়েছি। যাই হোক, ভীষণ ঠান্ডা লাগার কারণে আমি কিন্তু সুন্দরভাবে বলতে পারছি না। তোমরা আবার বলো না ঢং করে নাকের মতো নিয়ে কথা বলছি। এই কালার করার সময় একটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আর একটা করতে হয়, না হয় লেগে যাবে। আমি প্রথমের দিকে এগুলো অনেক ভুল করেছি। টব তো রেডি করে ফেললাম, এবার গাছ কিনতে হবে। না না, টাকা দিয়ে আমি কিছুই কিনি না। ওই দেখো বাড়ির পেছনে এদের পেলাম, এই গাছটার নাম কিন্তু আমি জানি না, তোমরা জানলে বলে দিও। এবার এদেরকে 20 মিনিট ধরে গোসল করে নিলাম। তারপর এই কিউট কিউট লুকটা পেলাম। কি গাছ নিয়েছি, ওখান থেকে মাটিও নিয়ে নিয়েছি। যেহেতু টবটা অনেক ছোট, অল্প একটু মাটি এর মধ্যে দিয়ে দিয়েছি। মাটিগুলো দিয়ে মাঝের দিকে গাছটা বসিয়ে দিলাম। আর গাছটা বসানোর পরে উপরটা কেমন যেন একদম ফাঁকা ফাঁকা লাগছিল। কিছু ইটের টুকরো টুকরো নিয়ে নিয়েছি। দেখো, কে বলবে এটা একদম ফেলে দেওয়া একটা মাটির ভার। তো এখন তো এদের এখানে রাখা যাবে না, কারণ বাসায় রুম উল্টোপাল্টা ডেকোরেশন করার জন্য অনেক সদস্য আছে, তাদের জন্য এরা এখানে শান্তি পাবে না। যার কারণে একটা সিকা দিয়ে এদেরকে ওয়ালে আমি ঝুলিয়ে দিলাম। এটা চাইলে তোমরা যেখানে খুশি সেখানে রাখতে পারো, পড়ার টেবিলে রাখলে আরো বেশি সুন্দর হবে। অত টাকা পয়সা খরচ করে একটু হিসেবই হও। আর হাতের কাছে এরকম একটা মাটির বার থাকলে এক্ষুনি এরকম একটা বানিয়ে নাও। আজ এ পর্যন্ত। ভিডিওতে তোমরা কি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।